আপনারা সবাই জানেন গত বছর নভেম্বর মাসে আমাদের রানাঘাট সাইবার ক্রাইম পিএস একটা কেস আসে, এখানে ভিকটিম ওনার সাথে একটা সাইবার ফ্রড হলো। হোয়াটসঅ্যাপ কল উনি পেলেন, হোয়াটসঅ্যাপ কল পাওয়ার পরে যে এলএসডি যে অ্যাকিউজ ছিল নিজেকে একটা পুলিশ অফিসার পোস্ট করে ওনাকে নানা রকম ভয় দেখায় অ্যান্ড ভিকটিমকে এরকম ভয় দেখিয়েছে কি ওনার নাম কোনো অনেকটা ফ্রড মধ্যে আছে আর ওনাকে ডিজিটাল অ্যারেস্ট করে। এই ভয়টা করে আসামি ভিকটিমকে পুরো এক वीक পর্যন্ত কন্টিনিউ ডিজিটাল অ্যারেস্ট রাখলো অ্যান্ড ইন এ সিরিজ অফ ট্রানজ্যাকশন করে ওনার কাছ থেকে 1 করোড় টাকার ফ্রড করলো। তারপরে যে সময় ভিকটিম বুঝতে পেরেছেন কি এটা ওনার সঙ্গে ফ্রড হয়ে গেছে, আমরা কমপ্লেন পেলাম, কেস আমরা তদন্ত শুরু করলাম। তদন্ত শুরু করার সময় যেহেতু ইট ওয়াজ এ সাইবার ফ্রড অফ বিগ অ্যামাউন্ট, তাহলে স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করা হলো অ্যান্ড ওই টিমটা কিন্তু যেহেতু ফুটিয়ে আইডেন্টিফাই করা হলো কি এই পার্টিকুলার যে গ্যাং আছে ওদের কানেকশন ইজ কানেক্টেড উইথ ডিফারেন্ট স্টেট অলসো। মোটামুটি পুরো 1 মাস ধরে স্পেশাল ইনভেস্টিগেশন টিম ডিফারেন্ট জায়গায় রেড করেছে। রেড করার পরে টোটাল 13 লোকজনকে অ্যারেস্ট করলেন গুজরাট, মহারাষ্ট্র ও হরিয়ানা থেকে। অ্যারেস্ট করার পরে যে ফার্দার ইনভেস্টিগেশন মধ্যে পাওয়া গেল কি এই যেটা পুরো লার্জার গ্যাং এটা কামোরিয়া থেকে একটু ছিল। তো আমরা যে আউট অফ 13% এগেন্স্ট আমরা একটা চার্জশিট করালাম। চার্জশিট করার পরে আমরা যেহেতু খুব ইম্পর্টেন্ট কেস ছিল আমরা স্পেশাল রিকোয়েস্ট করে আমাদের স্পিকার ফোন করলাম রুয়াজবাবুকে, কারণ আমাদের ট্রায়াল মনিটরিং সেল এটা খুব সিনসিয়ারলি করে এটাকে কন্টিনিউ দেখলো অ্যান্ড আমরা সাকসেসফুলি এটা ট্রায়াল মনিটরিং কন্ডাক্ট করার পরে এটা গতকালই আমরা কনভিকশনের মধ্যে পেয়েছিলাম। আজকেই ম্যানেজার জজ সাহেবের মধ্যে সবাই আসামি যে 9 আসামি আছে 9 21% সবাইকে লাইফ ইমপ্রিজনমেন্টের পানিশমেন্ট উনি প্রনাউন্স করেছেন। তো এই জিনিসটা কিন্তু আমাদের পুরো রানাঘাট পুলিশ টিম আর পুরো ওয়েস্ট বেঙ্গল পুলিশ জন্য একটা খুব গর্বের বিষয়, বিকজ আমি মনে করি ইন ডিজিটাল অ্যারেস্ট ও সাইবার ফ্রড মধ্যে এরকম যে কারেন্ট সিচুয়েশন যে ক্রাইম আছে ওর মধ্যে দিস ইজ দ্য ফার্স্ট কনভিকশন ইন্ডিয়াতে ফার্স্ট এটা ভারতবর্ষে সোফার আমরা জানি কি এটা ফার্স্ট ইয়ার। স্যার ওই অনাদায় কোনো কিছু আছে মানে কোনো পেনাল্টি তার অনাদায় কোনো আরও বেশি কিছু আছে? পেনাল্টি আছে কি আমার সেরকম পুরো অর্ডার আমার কাছে ডেট আছে কিন্তু টাকা পেনাল্টি আমাদের পুরো ডিটেল নিয়ে মেইন যেটা আছে যেটা আমরা যে দাবি করেছিলাম, বিকজ এটা আপনারা জানেন ডিউরিং দ্য ট্রায়াল আমরা এটা কিন্তু কোর্টের সামনে এটা প্রুভ করাতে পেরেছি অ্যান্ড আমাদের স্পেশাল পিপি সাহেব কিন্তু খুব জোর করে বলেছিলেন ইট ইজ নট এ সাইবার ফ্রড, ইট ইজ এন ইকোনমিক টেররিজম। কেন আর এই পার্টিকুলার যে গ্যাং ছিল যাদের এগেনস্ট আমরা ধরেছি অ্যাকিউজদের এগেনস্ট এনসিআর পোর্টাল যদি আপনি দেখুন ওখানে ওদের এগেনস্ট মোর দেন 100 কমপ্লেন ছিল এগেনস্ট দিস অ্যাকিউজ পার্সন অ্যান্ড অলমোস্ট 100 কোটি টাকা ওরা ফ্রড ডিফারেন্ট কাজ করেছে, যেখানে ওয়ান অফ দ্য ভিকটিম ওয়াজ ফ্রম রানাঘাট পিটি যেখানে 1 করোড় ফ্রড হয়েছে। কতদিনের মতো হইল? কতদিনের মতো আজকে যাব? আজকে মোটামুটি 8 মাস মতো হয়ে গেছে। ওয়েস্ট বেঙ্গলের কেউ আছে না? অ্যাকিউজ আমাদের ওয়েস্ট বেঙ্গল কেউ নেই, আমাদের যে টোটাল 9 অ্যাকিউজ আছে ওর মধ্যে গুজরাট, মহারাষ্ট্র আর হ্যাঁ দেখুন অনেকগুলো সাইবার কেস তো হলো। 2015-তে প্রথম কলকাতা পুলিশের কনভিকশন সাইবারে আমি ছিলাম স্পেশাল পিপি। তো তারপর থেকে এতটা জার্নি বেঙ্গল পুলিশের কাছে এটা বিরাট একটা মানে ব্যাপার অ্যাচিভমেন্ট আমার মনে হয়েছে। এবং আমাদের যেটা একটা টিম ওয়ার্কের মতো কাজ হয়েছে, স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি হয়েছে। 1 কোটি টাকার একটা কমপ্লেন দিয়ে আমার পাশেই বসে আছেন আমার যে কেসটা স্টার্ট হয়। তারপর সাবসিকুয়েন্টলি আমরা দেখি যে ন্যাশনাল পোর্টালে প্রায় 108টার কাছাকাছি ভিকটিম একই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফ্রডের মাধ্যমে হয়েছে। এবং এই ক্রাইমগুলো এত বড় হওয়ার সবচেয়ে বড় জিনিস যেটা আমাদের এসপি সাহেব বললেন একটু আগে, যে এগুলো ইকোনমিক টেরোরিজম। মানে আমাদের দেশের মধ্যবিত্তের নিম্ন মধ্যবিত্তের কষ্টার্জিত শেষ বয়সের টাকাটা বিদেশে চলে যাচ্ছে এবং এই টাকা ফেরত পেতে গেলে যে প্রসিজিওর বা বিদেশ থেকে আসামি আনতে গেলে যে মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স ট্রিটি বা অন্য কোনো রকমের এক্সট্রাডিশন ট্রিটি এটা খুব কঠিন এবং এই জায়গা থেকে এই সমস্ত ইনভেস্টিগেশন খুবই টাফ। এবং সারা ভারতবর্ষ জুড়ে ইনভেস্টিগেশন হয়েছে, বিভিন্ন জায়গা থেকে অ্যাকিউজ পার্সন এসছে, খুব এফিসিয়েন্টলি আমাদের রানাঘাট পুলিশের উপর ইনভেস্টিগেশন করেছে সাইবার টিম। আমাদের অ্যাডিশনাল এসপি সাহেব ছিলেন, তারপর আমাদের এসপি সাহেব আছেন, আগের এসপি সাহেব ছিলেন, সবাই মিলে একটা টিম ওয়ার্কের মতো কাজ হয়েছে, আদারওয়াইজ এটা পসিবল ছিল না। তো এখানে বাইরে থেকে আমাদের প্রচুর উইটনেস এসছে, প্রায় 29 জন উইটনেসের মধ্যে মেজরিটি বাইরের ব্যাংকার,
তারা এসছেন, এসে সাক্ষী দিয়ে গেছেন, তাদেরকে আনা খুব কঠিন কাজ ছিল। এই পুরো ব্যাপারটা ট্রায়াল মনিটরিং থেকে দেখা হয়েছে এবং আলটিমেটলি এটা নজিরবিহীন তো বটেই, কারণ যেটুকু আমরা খবর পেয়েছি, জানতে পেরেছি যে ডিজিটাল অ্যারেস্টের কোনো কনভিকশন ইন্ডিয়াতে নেই এবং তারপরে সাইবার কেসে যাবজ্জীবন, আমার মনে এটাও আজকে একটা নজিরবিহীন ঘটনা ঘটল। তো এই দুটো কারণে বেঙ্গল পুলিশ, এন্টায়ার ওয়েস্ট বেঙ্গলের পুলিশ এবং আমাদের পুরো প্রসিকিউশনের টিম থেকে আমরা ডেফিনেটলি বলবো যে আজকে একটা দারুণ দিন। এবং এটা যারা সাইবার ক্রাইম করে যাচ্ছে দিনের পর দিন ছদ্মবেশে, অ্যানোনিমাস অবস্থা দিনের পর দিন মানুষদেরকে, স্পেশালি সিনিয়র সিটিজেনদেরকে টার্গেট করছে, তাদের কিন্তু ভয়ের দিন শুরু হলো। মানে তাদের কিন্তু বুঝতে হবে যে ক্রাইম করলে চিরকাল ছাড় পাওয়া যায় না, কোনো কোনো তাদের পানিশমেন্ট হবে। এবং এটা একটা বিরাট বার্তা, যা কম্বোডিয়া থেকে আরম্ভ করে শ্রীলঙ্কা, লাওস, আপনার হংকং, দুবাই, প্রত্যেকটা জায়গায় আমাদের দেশে মিডল ক্লাসের টাকা পয়সা গিয়ে তাদের অর্থনীতি, তাদের উন্নতি করছে, কিন্তু আমাদের অর্থনীতি শেষ হয়ে যাচ্ছে। তো এর ক্ষেত্রে আমাদের মনে হয় যে একটা মেসেজ যাক সারা পৃথিবী জুড়ে যে ক্রাইম নেভার পেজ এবং অন্যায় করলে বিচার হবে এবং সাজা হবে। ধারা ছিল এর মধ্যে, এদের মধ্যে আমাদের টোটাল ধারা ছিল প্রায় 9টার মতো এবং তার মধ্যে আইটি অ্যাক্টের 2টো ধারা ছিল এবং প্রত্যেকটা ধারাতে কিন্তু আমরা যে ধারাগুলোতে আমরা চার্জ ফ্রেম করেছি 316, 317, 318 বা প্রত্যেকটা সেকশনে, মানে জেনারেলি বলতে গেলে ফ্রড, চিটিং অ্যান্ড ডিফারেন্ট টাইপের এক্সটর্শন বা এই ধরনের জিনিসগুলো ছিল, ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট, মানে সাইবার ল ছিল, সব মিলিয়ে এই প্রত্যেকটা ধারা যে কটায় আমরা চার্জশিট জমা পড়েছিল, যে কটায় আমরা চার্জ ফ্রেম করেছি নজরুল এগেনস্টে, প্রত্যেকটা ধারা আমাদের দাঁড়িয়েছে এবং 3টে সেকশন ছিল যেটা আমি কালকে বলেছিলাম যে যেটা লাইফ ইমপ্রিজনমেন্ট আছে, কোর্ট এদেরকে লাইফ দিয়েছে। কোন কোন তিনটে ধারা? একটা ছিল আমাদের যেটা 467 রিকভারেন্ট হয়ে এসেছে 338, 340 সাবক্লজ 2, এই 2টো ধারাতে। এবং যেহেতু আরেকটা সেকশন আছে ইকোভ্যালেন্ট, আলাদা করে সেটা দিতে হয়। স্যার একটা বিষয় হচ্ছে ভারতীয় বিচার ব্যবস্থা মানে মানুষের গণনাটা মনে হচ্ছে যে দীর্ঘ সময়ব্যাপী একটা দীর্ঘ যাত্রা, সেই জায়গায় এত দ্রুত একটা নিষ্পত্তি হলো, এই জায়গাটাকে কীভাবে দেখছি? হ্যাঁ, এটা একটা বিরাট, বললাম না যে আমাদের ট্রায়াল মনিটরিং থেকে আরম্ভ করে আমাদের এসটি সাহেব, তাকে সবাই মিলে এটা একটা টিম ওয়ার্ক ছাড়া এটা পসিবল ছিল না, কারোর একার প্রয়াস এটা নয়। এবং প্রত্যেকে, বিশেষ করে যারা বাইরের ব্যাংকের ম্যানেজার, তারা যেভাবে ডেটা নিয়ে এসছে, অদ্ভুত জিনিস, এই মামলার ট্রায়াল চলাকালীনও কিন্তু ইনভেস্টিগেশন চলছিল এবং অনেকগুলো সাপ্লিমেন্টারি চার্জশিট কিন্তু ডিউরিং ট্রায়াল জমা করেছে। কারণ এই ধরনের মামলাগুলো এত বড় হয়, এগুলোকে গুটিয়ে আনা কিন্তু খুব কঠিন কাজ। এবং কল্যাণী সাইবার পিএস, মানে কম্পেয়ার টু ধরুন মুম্বাই, দিল্লি, এদের স্টেটের তুলনায় এত কম ইনফ্রাস্ট্রাকচার নিয়ে যে লেভেলের কাজ করেছে, এটা হ্যাটস অফ অন। কী করে এটা জেনেছিল ব্যাংকের অ্যাকাউন্ট? প্রথম কথা আমার আধার কার্ড, ও মুম্বাই আন্ধেরি একটা থানার থেকে একজন পুলিশ অফিসার তার ছবি দিয়েছিল, তিনি আপনার ফোন করুন। প্রথম তো বলে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন থেকে আপনাকে জানাচ্ছে আপনাদের কল আছে, ধরুন কলটা আমি ধরেছি, আমাকে বলছে দুপুর যে আপনার এরকম আন্ধেরি থানা থেকে আমি হেমরাজ কল হিন্দিতে বলছি যে আমি হেমরাজ কল বলছি যে আপনার এই সাইবার ফ্রড হয়েছে, আপনার নিশ্চয়ই এই ধারা। এরপরে বললো, পরের দিন বললো যে না আপনি অন্য একজন নামটা মনে করছে না, তার এতে তাতে আপনার এই আধার, আপনার ক্রেডিট কার্ড, আপনার নামে যে ক্রেডিট কার্ড পাওয়া গেছে, ক্রেডিট নম্বরটাই দেখুন পি মুখোপাধ্যায় বলে কানাডা গেছে এবং এই কার্ডে আপনি এত টাকা তুলেছেন, বিভিন্ন অ্যাকাউন্ট থেকে টাকা তুলেছেন। আমি তো কোনো টাকা তুলিনি, কোথাও তুলে না, আপনি তুলেছেন এবং এইটা আপনাকে এগুলো আমরা বলছি যে আমাদের সরকার গভর্নমেন্ট থেকে আপনাকে টাকা, আপনি যদি আপনার হার্ড অ্যান্ড মানি হয় তাহলে উইল ডেফিনেটলি রিটার্ন, আমি বিশ্বাস করছি। এরপরে কী হলো, নেক্সট টাইম একজন বাঙালি ভদ্র কলকাতা থেকে ফোন করছে, পার্থবাবু ঠিক এইরকম বলা যে আপনি কিন্তু এই টাকাটা আপনার টাকাগুলো ফেরত দিতে হবে। তো ডিজিটাল অ্যারেস্ট আপনাকে করা হচ্ছে, আপনি প্রত্যেক ঘন্টায় আমাকে কল করবেন, আপনার সেলফি তুলে ঘর থেকে সেলফি তুলে পাঠাবেন প্রত্যেক ঘন্টায়, রাত্রে খালি 6 ঘন্টা বাদ। আপনি বাজারেও যাবেন, তা কোথাও যাবেন, আপনি যদি যান তাহলে আমাদের পুলিশ আপনার বাড়ি পৌঁছে দেবে। কতদিন আপনাকে অ্যারেস্ট করে রেখেছিল? 8 দিন মধ্যে, ঠিক লক্ষ্মী পুজোর পরে কয়েকদিন পর, গত বছর কালী পুজোর দেওয়ালির পর বলতে, যে সেখানে আমার কাছে ওরা বলতো যে আপনার কোথায় অ্যাকাউন্ট আছে ব্যাংকে, আপনি এফডি ভাঙান, আমি RTGS করে পাঠান,
ও ফর্ম ফিল আপ করে RTGS করে পাঠায়। ও প্রথম দু তিন দিন আমার স্ত্রী, আমরা দুজনে থাকি এবং আমার স্ত্রী, তো সে আমার স্ত্রীকেও বলতে জানতে দিত না, দরজা বন্ধ করে কথা বলতো। তারপর বললেন আপনার স্ত্রী। তারপরে আমাদের মূলত টাকা যেগুলো ছিল ইয়েতে আমাদের PPF টাকা থাকে, বহু বছরের আর 20 টাকা আমার ছিল মিউচুয়াল ফান্ড। কবে অভিযোগ করেছিলেন? হ্যাঁ? অভিযোগ কবে করেছিলেন? অভিযোগ আমি যখন বুঝলাম যে ফ্রড হলো, যখন বুঝলাম যে আমার ঠকালো, একদিন হঠাৎ করে সব পোর্টাল বন্ধ করে দিল, যা ছিল ওদের সব বন্ধ করে দিয়ে বুঝতে শুরু করলো। তখন আমি ফোনটা সুইচ অফ করে রেখে তারপরে আমি কয়েকটা দিন পরে কল্যাণী সাইবার পুলিশের কাছে এসে বলেছিলাম, তাতে ওরা সঙ্গে সঙ্গে বললেন যে কী হয়েছে। তখন আমি বললাম রেকর্ড টেকর্ড দেখে ওরা বললেন ঠিক আছে, আর একটা অভিযোগ লিখে নিলেন। তো আমাদের এটা ইনচার্জে ছিলেন দেবানন্দবাবু, আর তার আগে ওখানকার যে IC ছিলেন আমাদের যিনি ছিলেন, যে নামটা উনি এখন হ্যাঁ সাইবার থানা। স্যার একটা কথা বলবেন যে কত টাকা আপনারা ফ্রড করেছিল ওরা? কিভাবে আপনি বুঝতে পারলেন ডিজিটাল অ্যারেস্টের শিকার হয়েছেন? তখন তো এই ধারণাটা ছিল না, এত তো জানতাম না। এবং বুঝলাম যখন যে ওই প্রত্যেকটা ব্যাংকে গিয়ে বলতো যে আপনি ব্যাংকের থেকে এই টাকাটা তুলে পাঠান। তো কখনো সন্দেহ হয়নি আপনার? তো কি একটা কোনো একটা পেপার মিল, কোনো একটা কোম্পানির নামে, হ্যাঁ এরকম ব্যাংকে জিজ্ঞেস করছে আপনি কেন টাকা তুলছেন স্যার? আমাদের লাগবে না, বাড়ি করে। স্যার এই ঘটনায় পুলিশ যে তদন্ত করেছে, দ্রুততার সাথে নিষ্পত্তি করেছে, এইটা কতটা এবং আপনি যে ঠকেছেন আপনার করে দেন, আর মানুষের প্রতি কি বার্তা দেবেন? না, এটা হচ্ছে কি যে তখন এত জানা ছিল না, এখন তো রেগুলারই আসছে এবং ফোনে আসছে যে আপনি কোন ডিজিটাল শিকার হবেন না, কাউকে 1930 কল করুন। তখন তো সেটা ছিল, থাকলে আমি নিশ্চয়ই কনসার্ন হতো। আর বললাম যে যেভাবে প্রত্যেক ঘন্টায় ছবি দিত, বাজারে পর্যন্ত যাবেন না, বাজারে পর্যন্ত না আপনি যে করে কিনে আপনার বাড়িতে সামনে বাজারে লোক আসে, সব জানি কী করে খবর, প্রত্যেকটা খবর জানি। এই যে পুলিশের সাফল্য, এটা কি বলবেন? এটা তো আমি ওনাদের প্রচণ্ডভাবে কৃতজ্ঞ, ওরা যেভাবে এত দ্রুত করেছেন। 1 মাস ধরে ওনার এই হরিয়ানা, দিল্লি, তারপরে রাজস্থান, ইয়েতে গুজরাটে গিয়েছে, ঘুরে লোক ধরে নিয়ে এসছেন, তাদের সরকার তাদেরকে ধরে একবার করে নিয়ে এসছেন, আবার গিয়েছেন, গিয়ে ধরে নিয়েছেন। এটা ভাবা যায়। Não é lógico aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio, olhando agora, tiveste sempre em frente de mim. E até que enfim, quem diria que o mundo ia estar aos meus pés? Encontrei em mim essa magia que cada deseja. Será que o vento te fez chegar aqui? Não sei. ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক, কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া, ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা, চাঁদমারি রোড, লিচুবাগান, সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর, আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, RP স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন, 6289063557, 9831478795। Cartisan, where car meets artisan. Cartisan by PPG and Asian Paints. হ্যাঁ, ঠিকই শুনছেন, আপনাদের শহরের একদম কাছে কল্যাণী এক্সপ্রেসওয়ে বিজনা ব্রিজস্টোনের পাশেই রয়েছে আপনার সাধের গাড়িটির সমস্ত সমস্যার মুশকিল আসান। এখানে আপনারা পাবেন কার ওয়াশ, সেরামিক কোটিং, পেইন্ট প্রোটেকশন ফিল্ম, কার ইন্টেরিয়ার অ্যান্ড এক্সটেরিয়ার অ্যান্ড অ্যাক্সেসরিজ। আপনার কি নতুন গাড়ি রয়েছে? আর চিন্তা নেই, চলে আসুন সেরামিক কোটিং করাতে কার্টিসানে। আর গাড়ির স্ক্র্যাচ নিয়ে এবার চিন্তা ভুলে যান। আমাদের ঠিকানা বিজনা কল্যাণী এক্সপ্রেসওয়ে ব্রিজস্টোন সিলেক্টের পাশে। উই প্রোটেক্ট অ্যান্ড বিউটিফাই দ্য ওয়ার্ল্ড।